কি করছো এই সন্ধ্যাবেলা তুমি? আরে সন্ধ্যাবেলা ঘরটা কোনো রকম করছি, এই পুজোর ঘরটা, এটা মন্দির আমাদের। এই মন্দিরের জিনিসপত্র মানে এগোছালো হয়েছিল, যাই হোক। তাই আমি একটু ঠিকঠাক করতেছি, এখনো মানে ঠিক হয়নি, মানে এরকম অবস্থা। আর এখানে সমস্ত বাসনপত্র এই বস্তার মধ্যে রেখে দিলাম, এই বস্তার মধ্যে। আর এখানে একটা পুজোর ব্যাগও রেখে দিলাম। এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের জিনিস, এটাও আমার শাশুড়ির হাতের জিনিস, মহামুখী এখানে দিত। আমি আর দেই না, এখন অন্যরকম, এখন সেই আগের দিনের থেকে এখন অন্যরকম হয়ে গেছে না, সেই জন্য এখন আমি কী করি, এই পাথরের থালা বাটি গ্লাস আছে অনেক, আর এই বড় একটা গ্লাস ছিল, গ্লাসটা একদম ভেঙে গেছে। আর এখানে যে পাথরের জিনিসগুলো আছে এগুলো ব্যবহার করি। আর এখানে তো এক বস্তা আছে, আর এই ঘরে রাখার মতো জায়গা নেই, আবার অন্য ঘরে কিছু রেখে দিয়েছি। আর এখানে মধু ভর্তি কি সব কিছু রেখে দিয়েছি। মানে এরকম আমার এই মন্দির এখনো ঠিকঠাক হয়নি, রং করা হয়নি। তবে আমার মানে একটু সময়ের অভাবে রং করতে পারছি না। যাই হোক, মানে রং করলে আমার মন্দিরটা সুন্দর হয়ে যাবে। যাই হোক, এখনো পুজো সেরকম করে করতেছি না, মানে একটু ঠাকুরকে দিতে হয়, তাই দিচ্ছি। আমি ওই যে একটু ফটো বসে সুন্দর করে দিচ্ছি। আর এই যে আমার বাইস্তটাও এখনো বসানো হয়নি, ব্রাহ্মণ আনতে হবে। বা মানে এখানে ওই যে যখন মানে ঘরটা আমি কমপ্লিট করি, দুই পাশে কলার গাছ মানে মানে ওখানে পুঁতিয়ে দিয়েছি, ওই কলার গাছটা পচে যাবে, তখন আর কি হবে, ওই কলার গাছটা আমি তুলে ফেলাবো। কলার গাছটা তুলে ফেলাবে, তারপরে ওখানে শোয়া হাত আমার বাইস্ত ওখানে বসাতে হবে, তবে ব্রাহ্মণ আনতে হবে, অনেক অনেক ঝামেলা আছে। যাই হোক, আর এখানে একটা সুন্দর করে লাইটটা আমি দিচ্ছি। লাইটটা এখনো দেওয়া হয়নি, তবে এই সুন্দর লাইটটা আমার থাকে সবসময়, মানে আমার লক্ষ্মী নারায়ণের ঘরে এই সুন্দর লাইটটা আমার থাকে, এই সুন্দর কালারটা। আর তারপর এখানে একটা লাইট দেওয়া হয়ে গেছে। এই তবে বন্ধুরা, আমার এটাই কিন্তু মন্দির, সত্যি কথা, এই সুন্দর। আর এই প্রতিমাটার মানে এই যে লক্ষ্মী পুজোর প্রতিমাটা এখানে রেখে দিয়েছি, বাইরের একটা রেখে দেওয়াটা কিরকম হয় না, সেই জন্য এক সাইডে রেখে দিয়েছি, সুন্দর করে বসে আছে মা লক্ষ্মী। আর এখানে দুইটা ঘর দেখানো হচ্ছে না, এইটা হচ্ছে আমার মানে ছেলে মানসিক। যাই হোক, আর আমার মেয়ে কত সুন্দর করে দেখো ময়ূরের পেছনা কোথায় রেখে দিয়েছে। হ্যাঁ, আর আমার মেয়ে কি করছে, হাতের কাজ কত সুন্দর করে উলের তৈরি করে রেখে দিয়েছে। সময়ের অভাবে অল্প অল্প করে কাজ করছি, এখনো কাজ সম্পূর্ণ হয়নি। আমার মেয়ে সুন্দর করে এটা মানে আমার মেয়ে এটা সুন্দর করে হাতের কাজটা করছে, আর টুকিটাকি পারে। আর ও তো সোয়েটার, তারপরে টুপি, মানে ক্যাপ করছে, এগুলো তো একদম স্মার্ট। তার সঙ্গে আমি কই, মা আমাকে একটু করে দে। হয়েছে হয়েছে, আমরা তো গুনগান করতে হবে না। আরে আমি গুণগান গাচ্ছি না, যেটা সত্যি সেটা। আমি কেন গুণগান গাবো, নিজের মেয়ের কেউ গুণগান গায়? লোকে যদি ভালো বলে তবে সে ভালো হয়, আর মা বাবা ভালো বললে হয় না মা। হ্যাঁ, আর মা বাবার যদিও সে খারাপ হয়, তবু মা বাবার কাছে ভালো, এইটা আর কি। আর এখানে কত আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কত ফটোগুলো রেখে দিয়েছি, ঠাকুরের ফটোগুলো এক জায়গায়। এখনো বললাম না যে এখনো ঠিকঠাক হয়নি। আর একটা ফটো দেখাচ্ছি বন্ধুরা, এখানে এই যে বাইস্তটার পিছনে একটা ফটো আছে, এই ফটোটা এক এক সময় এক এক রূপ ধারণ করে, কখনো শিব, কখনো পার্বতী, কখনো লক্ষ্মী, মানে কখনো কার্তিক, মানে এক এক সময় এক এক রূপ ধারণ করে, মানে কখনো ব্রহ্মা। মানে আমাকে না ভীষণ ভয় লাগে, মানে এই রূপ ধারণ করে এই ফটোটা। যাই হোক, সেই জন্য আমি শিবের ইটে বেশি দেখি, সেই জন্য ওখানে রেখে দিয়েছি। একক সময় একক রূপ ধারণ করে, তোমরা বুঝতে পারবে। আমি এখান থেকে দেখছি যে তিনটা মূর্তি, মনে হচ্ছে এখানে তিনটা মুখ দেখা মোবাইলে যাচ্ছে। বোঝা যায় না। না, মোবাইলে এতটা বোঝা যায় না, কিন্তু তিনটা মুখ দেখা যাচ্ছে, তিনটা। আর অনেক সময় যে শিবের ইটে বোঝা যাচ্ছে, অনেক সময় পার্বতী বোঝা যাচ্ছে, মানে একক সময় একক রূপ ধারণ করে। আর আর এখানে এই যে আমি ফুলের একটা সুন্দর করে এই যে দরজার মধ্যে একটা করে দিয়েছি, আমার খুব ভালো লাগে। যাই হোক, অল্প পয়সা দিয়ে আমি একটু, মানে অল্প অল্প টাকা আছে আমার, অল্প অল্প টাকা দিয়ে এই সুন্দর করে এখানে দিয়েছি। আর আগে তো এই রুমটা একদম ঘরে ছিল, যাই হোক খুব কষ্ট করে আগে পুজো পার্বণ করতাম। মানে এরকম আমার এমনও দিন ছিল, আমি এই ঠাকুরকে, আমি লক্ষ্মী নারায়ণকে আমি কোথায় দিতাম বন্ধুরা জানো, তুলসীর পাটি দিতাম বন্ধু আমি। তারপর ভগবান যাই হোক আমার একটু পাশে মনে হয় দাঁড়িয়েছে। যাই হোক আমাকে একটু, মানে আমি একটু স্থান চেয়েছি, যাই হোক ভগবান আমাকে একটু স্থান দিয়েছে। যাই হোক, আমি এখানে ওর নামে একটু পুজো করি। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি না কথাগুলো আমি তো আগাগোড়াই বলি যে তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব প্রচণ্ড ভালোবাসি। যাই হোক, তাই আজকে এই সন্ধ্যার সময় বাতি দিতে গিয়ে তোমাদের কথাও মনে পড়ে যায়, সেই জন্য কি করলাম, আমি এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা কড়াই। কি করে সাদা সাদা? আরে সাদা সাদা পাকলি, জানিস মা, কি আর বলি, সময়ের অভাবে আমি কি করি, ওই যে গ্যাস গ্যাস ফুরিয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। এখন কি করি, ওখানে তিনটে পড়ে গেছে ওই রান্নাঘরে, আর এখানে একটা, আর এটা হচ্ছে প্রেশার কুকার। জানিস মা কি করছি, কড়াইয়ের মধ্যে না আমি মাটি লেপ দিয়েছি, তাড়াতাড়ি মাজা যাবে। এই যে দেখছো, এইভাবে মাটি লেপ দিয়েছি। হ্যাঁ, তুমি প্রতিদিন মাজো কেন করাই? আমার নোংরাটা পছন্দ হয় না। আর এইটার মধ্যে ঝালের গুঁড়ো ছিল, যে অমাবস্যা ঝালের গুঁড়ো ছিল, তো পরিষ্কার করারই টাইপের না। যাই হোক, এটা আবার পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে আমার প্রেশার কুকারটাও, আমি প্রেশার কুকার মানুষ কিন্তু ব্যবহার করে গ্যাসে, তবে আমি বন্ধুরা জানো আমি কি করি, এই প্রেশার কুকার মানে খড়ি দিয়ে আমি প্রেশার কুকারে আমি রান্না করি সব কিছু। হয়তো ভাতও বসাই, ডালও বসাই, মাংস বসাই, এই প্রেশার কুকারে মাটি দিয়ে সুন্দর করে ল্যাপ দিই। দেওয়ার পরে আমি মেজে আবার এটা ল্যাপ দিয়ে আমি রোদ্রে দিই এখানে। যাই হোক, তখন আমার বাঁচতে না খুব সুবিধা হয়। আর তোমরা বন্ধুরা এরকম করবে, তাতে অনেক সুবিধা হয়। সত্যি আমাকে না আটকে রেখে কি করছে, দরজা বন্ধ করে লক করে রেখে দিয়েছে। তারপর আমি কি করছি জানো, জানলা দিয়ে আমি না বের হয়ে গেছি।
তারপর আমার মেয়ে কি করলো, আমার মেয়ে হাসতে হাসতে অবাক হয়ে গেল যে মা তুমি এটা কি করলা, আমার তো মাথায় ছিল না যে তুমি জানলা দিয়ে বের হয়ে যাবে। আপা বলে যে না আমি তোমাকে এই ঘরে রাখবো। আমি বলবো ওরে মা সর্বনাশ, এই ঘরে তো আরো বড় জানলা, আমি এই পাশে ভালোভাবে পালাতে পারবো। তুমি সত্যি মা, আমি তোমাকে দরজা দিয়ে ঘরে রাখলাম রেস্ট নেওয়ার জন্য, আর তুমি কি করলা, জানলা দিয়ে বেরিয়ে পড়লা। না আমার রেস্ট কেমন করে হয়, আমি টুকিটাকি ছোট 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 কাজগুলো করি না, এই যে এখন বসে থেকে এই যে এই কাজগুলো, এখন কি শরীরে আজকে ওষুধ খেয়েছো? পেয়েছি হুম? পেয়েছি। তবে সারাটা দিন আমি কাজ করি, আমার খুব ভালো লাগে, কাজটাই ভালো লাগে। কি রে, হ্যাঁ। তুই ছবি নাকি আজকে? ছবি ছবি হ্যাঁ, চল জন্য আসিস কি রে? দোকানের জন্য আছি এদিকে টাকা, টাকাবো না টাকা এদিকে দেখ, কি আছে আমার কাছে? মোবাইল আছে মোবাইল না, কি আছে দেখ, এদিকে দেখ, টাকা টাকা এদিকে টাকা, দেখা তো মা, টাকা তো। বাবা ছবি না বাবা, রাত্রিবেলা। সুবল যাই হোক পাশের বাড়ি আমার এটা ওটা ভাসতে ও 2 দিন আমাদের ছুঁয়ে দিছে না, খুব ভালোবাসে, তো সেই জন্য ও মানে এরকম করে জড়িয়ে ধরে। এখন ছোট বাচ্চা না, কিছু বলার নেই। সবসময় আসে আমাদের। সবসময় ও আসে, সবসময় আসে, ওর মা না থাকলেও আমাদের বাড়িতে আসবে। দোকানে আসো হ্যাঁ দোকানে আসে। কি নিবি রে? কি নিবো না? চিড়ে ভাজা হ্যাঁ, আর বিস্কুট দাও চিড়ে ভাজা খাবি? চিড়া ভাজা দাঁড়া, খাবো? চিড়ে 50 টাকা চিড়ে ভাজা নিবি? না কয়টা নিবি প্যাকেট? দাঁড়া দাঁড়া বাবা, একটা। দাঁড়া, আমার হ্যাঁ। বিয়ে হয়েছে। চা করেছে তোর মা? করেনি? মানে তোর মা কোথায় গেছে? এই মা, ধান কোথায় গেছে তোর মা? ধান ধান ধামি কি মুড়ি করি মিটিং করতে গেছে তোর মা? হ্যাঁ। বাবা, আমি এই ফন্দিটা কোথা থেকে আনছি? রাসমেলা থেকে না? হ্যাঁ হ্যাঁ রাসমেলা, এটা আমি নিতেই দিই না তোমাকে, তবু তুমি নিবাই। আমি নিবো, আমার কি পছন্দ। আমি তোমাকে নিতেই দেবো না। তারপর কি করলো, আমার ছেলে দেখে, আমার এই ফন্দি দেখে আমার ওটা ছেলে- বড়, ওটা বড়। একটা বড় ফন্দি আমাকে দিয়ে দিল, মানে আনছে, আর ওইটা দিয়ে একটু করে পূজার কাছে লাগিয়েছি। ওটার জন্য আমি সব, আমি উপর থেকে শুরু করে মানে ইলিয়াস, একটা হুম, মেশিন থেকে কি সবজি লাগিয়ে সব কিছু আমি রেখে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, গেস্ট আসবে দিই। রাত্রিবেলা। যাই হোক, তুই আসবি? আসবি না? তোর তোর জন্য নিরামিষ করা হবে, নিরামিষ আইটেম থাকবে। টাকা খাই কেন কেন তোর জন্য নিরামিষ আইটেম থাকবে? আসবি? ঘুমাবো হ্যাঁ, মা আসলে ভাত খেয়ে ঘুমাবো আমি কি বললাম যে তোর জন্য নিরামিষ করবো, আসবি? না মা দেখো মা আসবে দেখছো বন্ধুরা, আমার শাশুড়ির হাতে কত জিনিস আমি সুন্দর সুন্দর ভাবে রেখে দিয়েছি। এটা বাংলাদেশ একটু নিচে করো, তাহলে দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল। আর এই যে পাথরের বাটিগুলো যে আমি পুজোয় দেখালাম না, ওগুলো সব বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। ভেঙে গেছে, একটু সাইড ভেঙে গেলেও তুমি এটা নষ্ট করবে না, আমি জানি। নষ্ট করবো না, কারণ আমার শাশুড়ি হাতে জিনিসগুলো আমি সুন্দরভাবে একদম রেখে দিই। আমি শাশুড়ি হাতে জিনিস ওখানে খুশি খুশি মানে শেষ হয়ে যাবে, তবু আমি ওটা আমি নিজের হাতে নষ্ট করবো না, আমি এমনভাবে সুন্দরভাবে রেখে দিই। আর আমি যখন টক করি না, তখন আমার শাশুড়ি টক খুব পছন্দ করতো। আর আমি কি করি, যখন টক রান্না করবো না, তবে বন্ধুরা টক রান্না করলে না এই বাটিগুলোতে রেখে দেওয়া যায় না। এই বাটিতে রেখে দেওয়া যায় না, এই বাটিতে রেখে দিই। যখনই টক রান্না করবো এই বাটিতে রাখবো, তখন না ঠিক আমার শাশুড়ির কথা মনে পড়ে যায়। কি করবো, দুঃখের বিষয়, শাশুড়ি চলে গেছে, বয়স হয়ে গেছে, উনি চলে গেছে। যাই হোক, উনি স্বল্পবাসী হোক, ঠাকুরের ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আর যাই হোক, এই কথাগুলো যে আমি শেয়ার করতেছি, আমি ভাবতে পারি নাই যে তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করবো। সত্যি কথা, এই শেয়ার করাটা মনে হয় যে এই যে শাশুড়ির কথা বলে, এই 2 দিন তো আমরা ভিডিও করিনি, শরীরটা ভালো ছিল না। আর শরীরটা খুব খারাপ ছিল, আমি ভিডিও করতে পারি নাই। আর বাড়ি ঘরে অনেক রকম কাজ ছিল, মানে অনেক রকম কাজ ছিল, আরও কাজটা দেখাবো যে সত্যি করে কেন ভিডিও করতে পারি নাই, তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। যাই হোক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর যারা নতুন তোমরা আমার ভিডিওটা দেখবে, একটা সাবস্ক্রাইব করে দিও সুন্দর করে, আর তোমাদের সঙ্গে আমার বন্ধু হয়ে যাবে। ঠিক আছে, টাটা। আজকের মতো, আজকের মতো এই পর্যন্ত। আজকে রাতের মতো এই অবধি, তারপর আবার কালকে সকালে দেখা যাচ্ছে। সকালবেলা তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ঠিক আছে।